السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثل له ولا وزير له ولا مقارن له ولا متعاصم له ولا مداني له ولا مضارع له ولا جلد له ولا جسد نزو وجزو وهزم له ولا جسد وصف عيب كعب بيت قصم له ولا مقارن له ولا متعاصم له ولا مداني له ولا مضارع له ولا منظر له. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأيدنا وخدومنا ومندومنا معصومنا مقصومنا مقصودنا أجدر الخلق جديرنا عام الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحزن والازدهارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة. أعلانا وأجللنا وأتقانا وأهدنا وأوثقنا وأخدرنا وأنورنا وأكبرنا أحمر أكبر أجل وأطفل أوسط أصغر أجمل أكمل لنا. ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جددنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة القابضة الظاهرة الباطنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
उतने गिले क्यों अल्फाज मानी में उतने गिले क्यों मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की महफ़ाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की महफ़ाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की महफ़ाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم الحمد لله الله جل شأنه تبارك إلهي অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলার বা শোনার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে করিমের দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 6666 আয়াত নাযিল করে দিয়েছেন এর সাথে আল্লাহ তাআলা 6666 আয়াতের ভিতরে মানুষের জীবনের জন্য সব কিছু বলে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা এমন একটি কিতাব এটা এমন একটি কিতাব এই কিতাবের উপরে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই সন্দেহের লেশমাত্র চিহ্ন নেই সুবহানাল্লাহ অন্য রিওয়ায়াতের ভিতরে আল্লামা নওয়াব শাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটাই কিতাব অন্য কোনো কিতাব নয় অন্য কোনো বই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব হাই হলো কিতাব কারণ কিতাব মানুষ পড়ে নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য কিতাব মানুষ পড়ে তার থেকে কোনো কিছু শিক্ষা করার জন্য আমার আল্লাহ কিতাব যেরকম দিয়ে দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য এই জন্য সাথে শিক্ষকও দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমান আমাকে তোমাদের শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রে বিশ্বনবীকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত একটা বাচ্চার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা বাচ্চার কানে আযান দেওয়া থেকে নিয়ে ইনশাআল্লাহ নাজিস তার মৌতের পরে জানাজা পর্যন্ত সবকিছু ইসলামে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমরা আজকে আল্লাহকে ভুলে গিয়েছি আমাদেরকে যখন রূহের জগতে আল্লাহ বলেছিলেন লাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা
করেছিলেন, লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম আল্লাহ, হে আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই, আপনি ছাড়া আমাদের কোনো পালনেওয়ালা নাই, আপনি ছাড়া আমাদের কোনো সুখ শান্তির মালিক নাই, আপনি ছাড়া আমাদেরকে বিপদ থেকে উদ্ধারের আর কেউ নেই, আপনি ছাড়া আমাদেরকে সবর করিয়ার নেই, আপনি ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আপনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু দুনিয়াতে এসে আমরা বলি রব্বে করিম আমাদেরকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা ওই আল্লাহর জন্য, সব প্রশংসা ওই মালিকের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের পালনকর্তা, জগৎ সমূহের প্রতি পালনকর্তা। আমার আল্লাহ এই একটা জগৎ নয়, দুইটা জগৎ নয়, পৃথিবীর বাইরে 120 খানা পৃথিবীর জগতের প্রতিপালক যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন একই সাথে এট এ টাইমে আমি আমার যতগুলো মাখলুক আছে সব মাখলুককে রিজিক দেই, একই সাথে আমার যত মাখলুক আমার কাছে চায় আমি তার চাওয়াকে এক কানে শুনতে পারি, কোনো আলাদা ভাষা লাগে না, যার যার ভাষায় যে আমার কাছে যখন চায় আমি তার চাওয়াকে যতটুকু পরিমাণে তার দরকার, যতটুকু সময়ে তার দরকার, যতটুকু পরিস্থিতিতে তার দরকার, ততটুকু তাকে তখন দান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় উপযোগী দান করেন, যেই কোনো জিনিস বুঝে দান করেন। অনেক জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় আমরা বলে থাকি আল্লাহ আমাকে এটা দান করলো না, আসলে ওই জিনিসটা ওই সময় তার উপযোগী ছিল না, তার জন্য এটা করা দরকার ছিল না। আর মানুষের যে ব্যক্তিটি এই জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল আনআমি বাল হুম আযাল, উলাইকা আল্লাহ বলেন উলাইকাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, বালহুম আযাল, এদের থেকেও পথভ্রষ্ট হয়ে গেছে। চতুষ্পদ জন্তু তো আল্লাহকে চিনে, চতুষ্পদ জন্তু তো তার মালিককে চিনে, কিন্তু আমরা মানুষরা সকল মাখলুকাত আমাদেরকে বানানো হয়েছে, আমরা মানুষেরা আমাদের প্রতিপালককে চিনি না। নাউযুবিল্লাহ। একটা গরু তার মালিক যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত যায় না, একটা ছাগল তার মালিককে খুঁজে, একটা ভেড়া তার মালিককে খুঁজে বের করে, কিন্তু আমরা এমন না যে আমরা আমাদের মালিককে খুঁজে তো বেড়ানো দূরের কথা, মালিকের অনুশাসন করে পর্যন্ত মানি না। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ব্যক্তি মালিকের অনুশাসন, মালিকের প্রত্যেকটি নিয়ম কানুন মেনে চলবে, জীবনের শেষ সময়ে সে মালিকটাকে সাদরে আপ্যায়ন করে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুব সুন্দর শব্দ এখানে ব্যবহার করেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদত করনেওয়ালা বান্দা বান্দিদের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এখানে কেন এই কথাটা বললেন? আমার আল্লাহ বলতেছিলেন আবু বকরের ভিতরে ঢুকে যাও, ওমরের ভিতরে ঢুকে যাও, উসমানের ভিতরে ঢুকে যাও, আলীর ভিতরে ঢুকে যাও। আবু বকর যেমন আমল করেছিল তেমন আমল করে আসো, ওমর যেমন আমল করেছিল তেমন আমল করে আসো, আলী যেমন আমল করেছিল এরকম আমল করে আসো, উসমান যেমন আমল করেছিল এরকম আমল করে আসো, বেলাল হাবশী যেমন আমল করেছিল এরকম আমল করে আসো। মহিলাদেরকে বলতেছেন খাদিজা যেরকম আমল করেছিল এরকম আমল করে আসো। কেননা আল্লাহ তাআলা এখানে বহু বচন ইউজ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি, তারাও আমার উপর রাজি খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, খাদিজার ভিতরে ঢুকে যাও, আয়েশার ভিতরে ঢুকে যাও, হাফসার ভিতরে ঢুকে যাও, মাইমুনার ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ উদ্দেশ্যমূলক বলতেছেন, ইমাম আবু হানিফার ভিতরে ঢুকে যাও, ইমাম মালিকের ভিতরে ঢুকে যাও, ইমাম শাফিঈর ভিতরে ঢুকে যাও, ইমাম আহমদ বিন হাম্বলের ভিতরে ঢুকে যাও। ইত্তেবায়ে ও হানিফা কি সনদ ज़िंदा है, इत्तिबाए वो हनीफा की सनद ज़िंदा है, शाफ़िई बनते दुर्रे बीच पर खाने के बाद, मालिकी होते हैं जबकि उंगलियां शट हो गए, मालिके होते हैं जबकि उंगलियां शट हो गए, हम बोली होते हैं दुर्रे बीच पर खाने के बाद, हम बोली होते हैं दुर्रे बीच पर खाने के बाद। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাপারে বলা হচ্ছে, তিনি সব সময় যে ইবাদত করতেন, বলা হলো কিতাবের ভিতরে স্পষ্ট রয়ে গিয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয়েছে, তিনি প্রতিদিন কাজী ও মুসাফ ছিলেন, প্রতিদিন তিনি সকলের বিচার আচার করতেন, কাজী ছিলেন। এরপর সাইয়্যিদনা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়াতেন, এরপর ফতোয়া বিভাগের কাজ করতেন, এরপর বিভিন্ন সামাজিক যত অসুবিধা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করতেন। এরপরেও আল্লাহু আকবার, সাইয়্যিদনা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 70 থেকে 80 রাকাত শুধু নফল নামাজ পড়তেন। উনার সময়কার আনাসার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়কার মানুষ যারা ছিল তারা প্রায় বলতো, তাদের মুখে এগুলো মুখচ্চারিত ছিল, অনুধারিত ছিল, তারা এক নামে বলতো, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 2 খতম করে কোরআন পড়তেন, 2 খতম করে কোরআন পড়তেন। রমজানুল মুবারকের ভিতরে 2 খতম দিনে 1 খতম, রাতে 1 খতম। সুবহানাল্লাহ। তো যদি একটা মানুষ দৈনন্দিন 2 খতম করে কোরআন দেয়, কোরআন পড়ে, কোরআন খতম করে, তাহলে 30 দোকানে 60 খতম, আর তারাবির 1 খতম, এই হলো 61 খতম কোরআন দিত কোরআন মধ্যে। রমজানুল মুবারকের ভিতরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর আজকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা হয়। নাউজুবিল্লাহ। কত বড় কলিজা, কত বড় কলিজা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাকি বিদআতি ছিলেন, তিনার মাযহাব নাকি মানা যাবে না। নাউজুবিল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকল ইমামের ইমাম ছিলেন, 4 ইমামের ভিতরে তিনি প্রধান ছিলেন। সমস্ত ইমাম আইম্মায়ে মুজাহিদ মুজতাহিদ, সকল আইম্মায়ে মুজতাহিদ তাকে সম্মান করতেন এবং তার ফতোয়াকে মেনে নিতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনারা বলে, হাদিস শরীফে আছে, আতাসবালু কওম তাজাইলু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা যা করছেন সবকিছু মানতে হবে না, রাসূলের প্রত্যেকটা সুন্নাত মানতে হবে, প্রত্যেকটা হাদিস মানতে হবে না। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কথা বলেছেন, এই কথাগুলো মানার মতো না, সুন্নাত মানতে হবে। আল্লাহর রাসূল এটার জন্য উনার জীবনের বিদায় ভাষণের ভিতরে তিনি বলেছিলেন, আমি তোমাদের ভিতরে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস?
দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরে থাকো তাহলে তোমাদেরকে কেউ কোন প্রশ্ন করতে পারবে না। প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ যদি কেউ আঁকড়ে ধরে তাহলে সে কোনদিন পথভ্রষ্ট হবে না। আর যদি কেউ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে তাহলেও তাকে কোনদিন শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। রাসূলের অঙ্গীকার, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করবে, কাকে মহব্বত করবে? সুন্নতকে মহব্বত করবে। আজকে আমাদের কাছে আজকে এই অবস্থায় পৃথিবীর ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু তার রেখে যাওয়া সুন্নাত আছে না নাই? এই সুন্নাতগুলো যে আঁকড়ে ধরবে সে যাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরলো। সুবহানাল্লাহ। আর কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে ফাকাদ মা'i ফিল জান্নাহ, এই লোকটা জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা থাকতে চাই বিশ্বনবীর সাথে। বিশ্বনবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় তাহলে বিশ্বনবীর সুন্নাতকে নিজেদের পরিবার, নিজেদের জীবনে, নিজেদের রাষ্ট্রীয়, নিজেদের সর্বদলীয়ভাবে বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আজকে বিশ্বনবীর সুন্নাতের ব্যাপারে যখন কথা বলা হয় তখন বলে যে আমাদের এখন সুন্নাত পালনের সময় হয় নাই, আমাদের এখন সুন্নাত পালনের সময় হয় না। নামাজের কথা বললে কয় নামাজের কথা লুঙ্গি না পায়, এই অবস্থা চলতেছে। হজ করলে বলে আপনার হজের বলে তৌফিকই হয়, যাকাত দিতে বললে কয় যাকাত কষ্ট করে আমার সম্পদ কামাইছি যাকাত দেব। সুদের বিরুদ্ধে কথা বললে ইমামতি চলে যাবে। কি মুসিবত! এক লোক এই হক কথা বলতে বলতে বেটার চাকরি থাকে না, মসজিদে ইমামতি থাকে না। এমন অবস্থায় বেটা চিন্তা করছে দরকার শহরে চাকরি করি, শহরে যখন বয়ান করতে গেলে সমস্যা হয়। সমস্যাটা হয়েছে ওই জায়গায় উনি যখন মসজিদে বয়ান করতেছেন জুমার দিন, তখন দেখা গেছে উনি আজকে চিন্তা করলে একটা ঝাঁকানাকা বয়ান দিতে হবে। ঝাঁকানাকা বয়ান কি বয়ান দিয়েছে? ঝাঁকানাকা বয়ান হলো গিয়া আজকে বয়ান করবো হলো গিয়া বেনামাজির ব্যাপারে। বেনামাজির ব্যাপারে কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলা হয়েছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজীদের জন্য ধ্বংস, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। এখন এই কথা বলছে কেন? ইন্ডিয়া বেরিয়েছে সভাপতি হলো গিয়া নামাজ নামাজ সভাপতি বেকার আমাদের কথা বলছে চাকরি চাকরি এই অবস্থা চলতেছে। কথা বলতে বলতে আর কথা যদি না বলা হয় তাহলে কিয়ামতের দিন আমাদেরকে প্রত্যেকদিন জিজ্ঞেস করবেন তোমাদেরকে মিম্বর দেওয়া হয়েছিল, এই মিম্বর দেওয়া হয়েছে আমাদেরকে, মজলিস দেওয়া হয়েছে আমাদেরকে, তাদরিস দেওয়া হয়েছে আমাদেরকে, তাফসীর দেওয়া হয়েছে, মানুষকে হক কথা বলা হবে। আজকে হক কথা বললেই, আজকে মূর্তির বিরুদ্ধে কথা বললেই জঙ্গিবাদী, আজকে মূর্তির বিরুদ্ধে কথা বললেই উগ্রবাদী। না, আর তোমরা উগ্রবাদীতে ছড়াচ্ছ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্য। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম বলেছেন আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি বানানোর জন্য। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়েছেন
মুসা আলাইহিস সালাম বলেছেন সমস্ত প্রতিমা ভাঙার জন্য। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শেষ নবী খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল মুকাররমা 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তির ভিতরে সাইয়্যিদনা আব্দুল মুত্তালিব হুজুরের আপন দাদা, হুজুরের আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব উনারও মূর্তি ছিল। শুধু উনার নয়, সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ছিল, সাইয়্যিদনা ইসমাঈল যাবিহুল্লাহর মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চূরমাচূর করে দিয়েছেন। এবং যেই দিন ভেঙে চূরমাচূর করে দিয়েছেন সেই দিন বলেছেন, আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন মূর্তি ভাঙার জন্য। আর আমরা এখন বৈষম্য করে রয়েছি, মূর্তি এবং ভাস্কর্য এক নয়। আল্লাহ উনি যে কথাগুলো বলেছেন এই জন্য আজকে ওনার বিরোধিতা করা হচ্ছে। কসম জানতে পারে, কসম জানতে পারে। বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আমার ওলির সাথে কোন হিংসা রাখে, কোন উল্টা পাল্টা বক্তব্য দেয় তার বিরুদ্ধে, আমি আল্লাহ তার বিরুদ্ধে লড়াই লেগে যাই। নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে লড়াই করে পারেন? আপনি কার সাথে লড়াই করেন? হ্যাঁ, আপনি আল্লাহ মাহমুদের সাথে লড়াই করেন, আপনি আল্লাহ আলিম সাইফুল্লাহর সাথে লড়াই করেন, আপনি ফজলুল আলম কাসিমের সাথে লড়াই করেন, আপনি জুনায়েদ বাবুর সাথে লড়াই করেন। আপনি কার সাথে লড়াই করেন? আপনি নাটক করতেছেন। আসলে আপনি আল্লামা মামুন হকের বিরোধিতা করেন না, আসলে আপনি আল্লামা জুনায়েদ বাবুনগরের বিরোধিতা করেন না, আসলে আপনি খালেদ সাইফুল্লাহ ইলমের বিরোধিতা করেন না, ফজলুল আলম কাসিমের বিরোধিতা করেন না, আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করেন না, আসলে আপনি কোরআনের বিরোধিতা করেন। ডাইরেক্ট তো বলতে পারেন না, ইনডাইরেক্টলি আলেম ওলামাদের উত্তর দিয়ে কথা বলেন। এই আশ্চর্য কথা। আমাদের ঢাকার ভিতরে একটা ঘটনা ঘটছে, চকবাজারের ভিতরে আর ইসলামবাগের ভিতরে। এক বন্ধু আরেক বন্ধু এখন শত্রু, দুশমন। এক বন্ধু আরেক বন্ধুর কাছে চিঠি লেখা মহল্লার এক কোনারে দিয়ে পাঠাইছে যে গিয়া বলা আমার মহল্লায় যদি পারা দেয় না টেংরি ভেঙে গেল। এখন ওই চিঠিটা নিয়ে এই কাগজটা আরেক বন্ধুর কাছে দিয়েছে। বন্ধুটা দেওয়ার কারণে কাগজ খুলে দেখে লেখা এখানে মহল্লায় যদি পারা দেয় টেংরি ভেঙে হবে। এই কথাটা যখন সে পাইছে, পাওয়ার পরই যে ছেলেটা এই চিঠিটা নিয়ে এসে ছেলেটা দিচ্ছে একটা চট হাত করতেছে। এখন ছেলেকে কেন্দা করে যে পাঠাইছে ওরে মারতে পারলা না, ডালটা আমার উপর হইলে কথা বলে। যে পাঠাইছে তোমাকে টেংরি ভেঙে দিব, ওর সাথে কোনো কিছু করতে পারলা না, কোনো কিছু দেখাইতে পারলা না, কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারলা না, চোখটা আমার উপর হয়েছে। আমি তোমার কি করছি? প্রত্যেকটা মসজিদের আইমায়ে মাসাজিদ এরা হচ্ছেন আল্লাহর তরফ থেকে মাত্র বার্তা বাহক, আর স্বয়ং বার্তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা পারলে আল্লাহর সাথে যুদ্ধ করো। আলেম ওলামার সাথে কি যুদ্ধ? তো বরাবরের মানুষের সাথে হয়। কথা বলো, যুদ্ধ বরাবর মানুষের সাথে হয়। তোমরা কি আমাদের বরাবর? তোমাদের সম্পর্ক প্রশাসনিক মানুষের সাথে, তোমাদের সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে, এমপি সাহেবের সাথে, চেয়ারম্যান সাহেবের সাথে, আমাদের সম্পর্ক আরশের মালিকের সাথে। তো তোমাদের সাথে আমাদের সাথে কিসের বরাবর? এই বরাবর করতে চাইছিল নমরুদ, এই বরাবর করতে চাইছিল ফিরাউন, হামান, সাদ্দাত, কারুন, সবাইকে আল্লাহ কাসাম টুকরা টুকরা করে ফেলেছে। তোমাদেরকে আল্লাহ রাখবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্টভাবে বলেন, আলাম নুলিকিল আওয়ালিন। আমার উস্তাদ হযরত মাওলানা আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, প্রায় আলোচনা এই কথা বলতেন, আলাম নুলিকিল আওয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আলাম নুলিকিল আওয়ালিন, যারা প্রথমে আমার সাথে শত্রুতামি করেছে, আমার সাথে দুশমনি করেছে, আমার নীতিকে তারা মানে নাই, আমার অনুশাসনকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, আমার নবীকে তারা অস্বীকার করেছে,
তাদেরকে কি আমি শিক্ষা শিখাই নাই? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, যারা পরে আসছে তাদেরকেও আমি নাকারি চুবানি খাওয়াইছি। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, কিয়ামত পর্যন্ত যতজন আমি আল্লাহর বিধানের বাহিরে কাজ করবে তাদের সাথে আমার একই ব্যবহার হবে। আমি বলতে চাই, আল্লাহর সাথে দুশমনি কইরা, আল্লাহর সাথে উল্টা পাল্টা কইরা কেউ টিকে থাকতে পারবে? আপনারা কার সাথে দুশমনি করতেছেন? হ্যাঁ, কোন আলেম ওমর থেকে নিয়ে বসে নাই, শুধু তাদের উপর অর্পিত যে দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই দায়িত্বগুলো আদায় করার জন্য তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনারা তো মনে করেন নবীর ওয়ারিস না, না বিশ্ব নবীর ওয়ারিস না, সমস্ত পয়গম্বর সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম খাতামুন নবিয়্যিন শাফিউল মুজতাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ যতগুলো নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সবার উত্তরসূরি হলো আলেম ওলামা। শুধু এখানেই না, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সরকারে দো আলমের ইন্তেকালের পরে সরকারে দো আলমের যত সাহাবায়ে কিরাম 1.5 লক্ষ সাহাবী, কত 1,25,000 মোতাল্লায় 15,000 সাহাবী, সমস্ত সাহাবীদের উত্তরসূরি হলো আলেম ওলামা। এই আলেম ওলামারা নিজেদের দায়িত্বগুলো শুধু আদায় করে, আর আপনারা আলেম ওলামার পিছনে ছুটতেছেন, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতেছেন। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নয়, আরো দিন আছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আল্লাহ লড়াই করো, কি করব? লড়াই করব, খোদা লড়াই করব। সাগরের 3 নম্বর বাচ্চা হইলো এই কথা কয়, খোদা লড়াই করব। ডাকো তোমার খোদারে, ইব্রাহিম রে কি কয়? ডাকো তোমার খোদারে, তোমার লগে এখন কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে 3 তারিখ সব ঠিক করো। 3 তারিখ সব ঠিক করো। এখন কি বলে না, আসো খেলা হবে, বলে কি বলে না? কথা বলে, বলে কি বলে না? আসো খেলা হবে। নমরুদ বলেছিল আসো খেলা হবে। আল্লাহু আকবার। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে একা লোনলি সম্পূর্ণ হবে। নমরুদ লশকরকে নিয়ে হাজির, 3,500 কত 3,500, আর এনে একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা জিজ্ঞেস করে, কই ইব্রাহিম, তোমার খোদার সৈন্য কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে এখন কিছু বল না, আইতেছে, আসতেছে, আমার খোদার সৈন্য আসতেছে, অপেক্ষা করো একটু। এই বৈশাখ সব কামান টামান যা আছে, বন্দুক বন্দুক বলবল তলোয়ার যা সব নিয়ে হাজির মাঠেই শুধু নামবে, দেখা যাবে মাঠ দখল করে কে। সুবহানাল্লাহ বলে, দেখা যাবে মাঠ দখল করে কে। এটার নাম হলো অহংকার। এটার নাম কি? অহংকার। আল-কিবরিয়া ওয়াল-ইদাই ওয়াল-আজমাতুল ইদাই। আল্লাহ বলেন অহংকার করো না, অহংকার হইল আমার চাকর, আর গর্ব হইল আমার পায়জামা। এই দুইটার নিয়ে যদি কেউ তারা হিজরা করে, কসম আমি আল্লাহ এর টুকরো টুকরো করে দেব। আল্লাহ তাআলা কিছুক্ষণ করে সব লোক লস্কর নিয়ে হাজির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলেন, ওই যে দেখো আমার আল্লাহর সৈন্য আসতেছে। সুবহানাল্লাহ। আকাশ পুরো কালো হয়ে গেছে, মেঘের কারণে আকাশ যে পরিমাণে কালো হয় এর থেকেও বেশি কালো হয়ে গেছে।
নমরুদ আকাশের দিকে মাথা উঁচু করে তাকিয়ে দেখে মশা আর মশা, এত মশা কোথা থেকে আসলো? এই মশা হইল আমার আল্লাহর সৈন্য, সুবহানাল্লাহ। মাছি হলো আল্লাহর সৈন্য, সুবহানাল্লাহ। মাটির নিচে যত পোকা মাকড় আছে সবকিছু আল্লাহর সৈন্য, সুবহানাল্লাহ। আবাবিল পাখি আল্লাহর সৈন্য, পৃথিবীর যত পাখি আছে যত পশু আছে সব আল্লাহর সৈন্য, সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এখন দেখো ওই কি নমরুদ তার ঘোড়ার উপরে বসা ছিল সুসজ্জিত ভাবে। মশা আসে যে কোন তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, কিতাবুল মাজহারির ভিতরে লেখা, তাফসীরে মাজহারির ভিতরে লেখা আছে। তারপরে তাফসীরে নূরুল বায়ান, তাফসীরে নূরুল কুরআন স্পষ্ট ভাবে লেখা আছে যে মশা আয়েশা মাত্র একজনকে একটা কামড় দিত। কয়টা? একটা কামড় দিত, একটা কামড় দিত, সাথে সাথে ওই মানুষটা মাটির মধ্যে লুটিয়ে পড়ে যেত, সুবহানাল্লাহ। এখন এই এক এক করে মশাগুলো যখন কামড় দিতেছে আর সমস্ত সৈন্যরা মাটিতে পড়ে যেতেছে, এটা দেখা নমরুদের দিলের ভিতরে ভয় লাগছে। এখন এটা ভাগতেছে, পিছন দিকে ভাগে, আর নমরুদের যে মন্ত্রী ওজির এর সাথে সাথে ভাগতেছে। তো হঠাৎ করে একেবারে আনফরচুনেটলি হঠাৎ করে দুর্ভাগ্যবশত একটা ল্যাংড়া মশা, কি মশা? ল্যাংড়া মশা। এই মশাটা অনেক দিন ধরে আইসা একেবারে নমরুদের যে জায়গায় পালাইতেছিল ওই জায়গায় উপরে আইসা বইসা 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 থেকে আল্লাহরে বলে, আল্লাহ আমি তো ল্যাংড়া, তোমার আদেশ মানতেছিলাম। তুমি যখন পৃথিবীর সমস্ত মশারে বলছো আসতে, সবাই আসতেছিল, আমিও আসতেছিলাম, কিন্তু আমি তো একটা ল্যাংড়া মশা, আমার আসতে আর উঠতে সময় লাগে, সবাই আইসা করছে, আমি একটু দেরি হয়ে গেছি। তো আল্লাহ বলে, ঠিক আছে ভালো, মানে কি চাস তুই? আমার মন চায় যে নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকতে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকতে মন চায়, আপনি যদি একটু অনুমতি দিতেন। আল্লাহ বলে, যাও অনুমতি দিলাম। নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে ব্রেইনে যখন গেল, মস্তিষ্কের ভিতরে বসে বসে কুটকুট করে যখন কামড় দেয়, নমরুদ একটা করে চিৎকার মারে, কি মারে? চিৎকার মারে। তো নমরুদের উজির মন্ত্রী যে আছে তার দিকে কয়, কি হলো? কামড় দেয় ওদেরকে, চিল্লান দিয়ে আপনি কয়, বেটা ওদের বাইরে চিল্লা, কামড় দেয়, আমার তো ভিতরে কামড় দিতেছে। ওদের তো বাইরে কামড় দেয়, আমার তো ভিতরে কামড় দেয়, জ্বালাটা তো বেশি ভিতরে লাগে। তো কামড় দিতে দিতে এমন অবস্থা করছে, শেষমেশ এই নমরুদকে, নমরুদের এই কামড়টাকে শান্ত করার জন্য পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দিলে একটু আরাম লাগে। তো পানি দাও চলতেছে, এই থাম করে হয় না। এটারে বলে আল্লাহ ইজ্জত দেওয়া। সিংহাসনে বসায়া জুতার বাড়ি আর কুড়ে ঘরে বসায়া রাজত্বের মালিক বানায়া দেয়, সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমি যারে মন চাই সিংহাসনে বসায় জুতার বাড়ি খাওয়াই, আর যারে মন চাই কুড়ে ঘরে বসায় রাজ সিংহাসনের সম্মান দান করি, এর নাম আল্লাহ। তো নমরুদের খাওয়াইছে, খাওয়ায়নি? জুতার বাড়ি খাওয়ায়নি? আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। এই জন্য খবরদার, খবরদার উম্মতের উলামায়ের বিরুদ্ধে মুখকে সাবধান করে কথা বলে, মুখকে সাবধান করে কথা বলে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ নিজে বলতেছেন সূরাতুল ইয়াসিন, আল্লাহ নিজে বলতেছেন সূরাতুল ইয়াসিন,
আরেকজন বলে যে আমরা দুই বেলা একটা কোরআন শরীফ দুই বেলা কোরআন শরীফ করে একটা ভাই কি কইরা বানায় অথচ কোরআন শরীফে দেখে এই আয়াতটা খবর নাই তার আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন প্রত্যেকটা মানুষ ফারদান বিফারদিন একজন একজন করে ডাকা হবে, তখন সেই মানুষগুলোকে জিজ্ঞেস করা হবে, তার মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে, তার চোখ কথা বলবে, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, আর জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে যা যা করতো সবকিছু ডিটেইলসে ডেসক্রাইব করে দেবে। সুবহানাল্লাহ। সেদিন কোথায় যাবে? আজকের বাহাদুর কোথায় থাকবে? বহুত বাহাদুর, বহুত বাহাদুর। এখনো সুযোগ আছে, তওবা করেন, ফিরে আসেন ইসলামের দিকে, ফিরে আসেন দ্বীনের দিকে, ফিরে আসেন উলামায়ে কিরাম করলে তওবা রব কি রহমত है बड़ी कब्र में वरना सजा होगी करीब, कब्र में वरना सजा होगी करीब। सोने वाले रब को सजदा करके सो, क्या खबर उठे न उठे सुबह को। अल्लाह की কথাই না বলছে, কি কথাই না বলছে। पंजगाना पर नमाज़े दिल से तू और कर दो जिक्र अल्लाह अल्लाह, और कर तू जिक्र अल्लाह अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সময় পায় না, সময় পায় না, সময় হবে না তোমাদের সময় কখনোই হবে না, কারণ এমন সময় রব্বে কারীম তোমাদের সামনে উপস্থিত করে দেবেন যেই সময়টা পিছনে ফেরার সময়টুকু তোমরা পাবে না ইনশাআল্লাহ। এজন্য এখনো তোমাদের সুযোগ আছে, সুযোগকে কাজে লাগাও, না হইলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কসম টুকরা টুকরা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বললাম যা শুনলাম এরপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।